আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আজকে আমি আপনাদের 5টি গরুর শেড তৈরি করতে মিনিমাম কত টাকা খরচ হবে বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরবো। পাশাপাশি আমি আপনাদের আজকে একজন নতুন ক্ষুদ্র উদ্যোক্তার সাথে পরিচয় করে দিব। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে দেখেন, আমি যার সাথে পরিচয় করে দিতে যাচ্ছিলাম, তো আসলে দেখেন, যারা আসলে গরু খামার করবে তাদের দৈনন্দিন এইভাবেই দিনটা কাটিয়ে দিতে হয়। দেখা গেছে যে আপনি কিছু সময় কাজ করতে হবে, বাট কিছু সময় আবার আপনি আপনি বিশ্রাম নিতে পারবেন, ফ্রি সময় আপনি এদিক সেদিক ঘুরতেও পারবেন। তো মূলত হচ্ছে, যদি আপনি খামার করতে চান তাহলে একটু পরিশ্রম করতে হবে, তাহলে পরিশ্রম করলেই আপনার সফলতা আসবে। তো মূলত হচ্ছে যে আমি আপনার যে খামারটা করতে কত টাকা মিনিমাম খরচ হয়েছে, পাশাপাশি যারা নতুন খামার করতে চায় তাদের নতুনদের উদ্দেশ্যে কিছু বলবেন। তো আসেন আমরা আপনার খামারে যাই, দেখি কি অবস্থা। তো মূলত হচ্ছে যে একটা খামার করতে প্রথম অবস্থায় দেখা গেছে একটা শেড তৈরি করার একটা বিষয় থাকে। এখানে মূলত হচ্ছে খরচ, যে মিনিমাম আমার খরচটা কত। দেখা গেছে অনেকে খামার করতে চায় কিন্তু এই দিয়ে পড়ে যায় যে আমার মিনিমাম কত টাকা লাগতে পারে। তো এই যে খামারটা যে আপনি করছেন, তো এই শেডটা তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে মোটামুটি? আমার এই পুরো সেটটা 5টা গরু খাবার খাওয়ানোর চারি করতে এবং আমার যে নিচের ফ্লোর এটা সবকিছু সহ আর কি আমার একদম টোটাল 30,000 টাকার মতো খরচ হয়েছে, এখানে মিস্ত্রি বিল সহ। আর আমার এই ঘরটা করা ছিল আগেই, সেজন্য আমার একটু কম লাগছে। আর যদি ঘরটা আমার করা না থাকতো তাহলে আমার এই 5টা গরু রাখার জন্য ঘর করতে মিনিমাম আমার 60 থেকে 70 হাজার টাকা লাগতো। তো মোটামুটি উনি যেটা বলতে চাচ্ছেন যে এই শেড 5টা গরুর শেড তৈরি করতে ওনার রাজমিস্ত্রির খরচ, পাশাপাশি এখন ইট বালি সিমেন্ট যেগুলা দরকার ছিল, তো এগুলা মিনিমাম দেখা গেছে ওনার 30,000 টাকা খরচ হয়েছে। পাশাপাশি ওনার এই যে উপরে যে ঘরটা এটা আগে থেকে করা ছিল, তো হয়ে গেছে যে আপনি যদি 5টা গরুর শেড তৈরি করতে চান সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনার মিনিমাম 20 থেকে 25 ফিট মতো একটা ঘর লাগবে। তো এই ঘর করতে আনুমানিক 20 থেকে 30 হাজার টাকা লাগতে পারে। তো এটা এখান থেকে একটি ধারণা নিতে পারেন আপনি যে আপনার একটি খামার করতে হলে, অর্থাৎ 5টি গরু যদি শেড তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনার 50 থেকে 60 হাজার টাকা হলে কিন্তু আপনি একটা শেড তৈরি করতে পারবেন। তো উনি তো শুরুতেই দেখা গেছে যে কিছু মানে 3টি গরু দিয়ে কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি। তো যেহেতু নিয়ম হচ্ছে যে আপনি হুট করে বড় হওয়া যাবে না, ধীরে ধীরে আগাতে হবে। তো আপনি এই গরু 3টা কোনটা কত টাকা দিয়ে ক্রয় করছেন একটু দর্শকদের দেখান। জি, আমি এই গরুটা নিছিলাম 56,000 দিয়া। জি, মানে 56,000 টাকায় কি আপনার খামারে আসছে না হাসিল খরচ হাট খরচ দিকে, মানে মোটামুটি 56তে পড়ছে না আরো 1,000 বাড়বে এখানে? এখানে হচ্ছে লেখালেখি সহ গাড়ি ভাড়া সহ আর কি আমার 57,000 টাকা পড়ছে। এটা 57,000। দর্শক দেখেন, আসলে ওনার খামারে যে গরুগুলো আছে সবগুলোই অনেক সুন্দর সুঠাম দেহের, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো এই কালো গরুটা কত টাকা দিয়ে কিনছেন? এই কালো গরুটা আমি বাজারে হাটে থেকে কিনছি। এটা আমার ওখানে কেনা পড়েছিল আর কি 51,000, আর গাড়ি ভাড়া লেখা সহ আর কি 52,000 টাকা পড়ছে খরচ মোটামুটি। করছে। তো মাশাআল্লাহ, উনি যে গরুগুলো নতুন হিসেবে গরুগুলো ক্রয় করছে, একটু কাছের দিকে দেখান। তো প্রত্যেকটা গরুই কিন্তু বাজার হিসেবে অনেক সাশ্রয়ী দামে পাইছেন। মানে উনি কিন্তু মানে পরবর্তী বিক্রি করতেও যান, উনি ঠকবেন না। মানে যখনই কিনছেন ওই অবস্থায় দাম কিন্তু বেশি হবে। তো এখানে আরেকটি ছোট গরু দেখতে পাচ্ছি, এই গরুটি কত দিয়ে কিনছেন আপনি? আমি এই গরুটা কিনছি 39,800 টাকা দিয়ে, আর মানে বাসায় আনা সহ আর কি লেখালেখি সবকিছু সহ 41,000 টাকা আমার পড়ছে। মোটামুটি 61,000 টাকা। জি জি। তো দর্শক দেখেন, যদি আপনার আমি ধরি ওটা 57,000, পাশাপাশি এটা 52, তাহলে দেখা গেল যে আপনার 59 আর হচ্ছে 50, তাহলে 1,09,000। আর এই গরুটা হচ্ছে আপনার 41,000 টাকা যদি ধরি, তাহলে মোটামুটি 1.5 লক্ষ টাকায়। তো 1.5 লক্ষ টাকা দিয়ে আপনি 3টি গরু কিন্তু ক্রয় করতে পারবেন। এখানে দেখেন 1.5 লক্ষ টাকায় 3টি গরু, সেই সাথে আপনার 50 থেকে 60 হাজার টাকা হচ্ছে আপনার মিনিমাম একটি শেড তৈরি করতে খরচ হবে। তাহলে 2 থেকে 2.5 লাখ, 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনি ছোটখাটো একটি খামার শুরু করতে পারবেন। তো যেহেতু আপনি মোটা তাজাকরণ করেন না, এমনি দীর্ঘদিন পুষতেছেন, মানে প্রত্যেকটা গরুকে প্রেগনেন্ট করাবেন, সেই ক্ষেত্রে আপনি দৈনন্দিন আপনার গরুগুলোকে দানাদার খাদ্য কি দিচ্ছেন, মানে কি কি দিচ্ছেন আমি একটু বলেন। দানাদার খাবার দিচ্ছি আর কি এই প্রত্যেক গরুর জন্য 1 কেজি করে সকালে খাবার দেই। সেটা হচ্ছে গমের ভুসি দেই, জি জি। তারপরে ভুট্টার গুঁড়ো দেই,
মানে ভুট্টার গুঁড়ো শুধু কাঁচাটাই দেই একদম, মানে কেউ কেউ মানে আপনি রান্না করে ভুট্টাটা মোটামুটি ভাঙানোর সময় মিহি করে ভাঙাইছেন, মানে জি হয়তো জি গুঁড়ো জি ভালো ছিল, জি এখন জি এই কাঁচা তাই দিচ্ছেন। জি। হ্যাঁ, কাঁচাটাই দিচ্ছি। আর দিচ্ছি ধানের গুঁড়ো মানে 3টি মিলে আপনি 1 কেজি করে 1 কেজি, সকালে, জি জি বিকেলে আবার 1 কেজি, 2 কেজি জি হচ্ছে। তো জি এখানে দেখা গেছে যে যদি উনি ধানের কুড়ো পাশাপাশি ভুট্টা সে সাথে গমের ভুসি 1 কেজি মিলায়, সেক্ষেত্রে এটা আহামরি কিন্তু খরচ আসবে না। জি যদি জি সর্বসাকল্যে 35 টাকায়, 30 থেকে 35 টাকা কিন্তু আপনার খরচ আসবে সর্বোচ্চ যদি আসে। জি 30 টাকা যদি ধরেন, বিকেলে আবার 30 টাকা, তাহলে 60 টাকা দিয়ে কিন্তু ওনার দিন পার হয়ে যাচ্ছে একটা গরু পার গরুতে। জি পাশাপাশি কাঁচা ঘাসের ব্যবস্থাও উনি করছেন, কাঁচা ঘাস খাওয়াচ্ছেন। তো আসলেই অবশ্যই একটা গরুকে দৈনন্দিন দানাদার 100 কেজি বডি ওয়েট অনুযায়ী 2 কেজি দিতে হবে, তাহলে গরুর চেহারা ভালো থাকবে, পুষ্টি গুণগত মান ঠিক থাকবে। পাশাপাশি কাঁচা ঘাসের বিকল্প কিছু নেই। আচ্ছা, ভাই। আপনি কি মানে এই অবশ্য মানে ঘাসের জায়গা করছিলেন, না আপনি ঘাস এমনি বাইরে থেকে কেটে খাওয়াচ্ছেন না, আপাতত? আমি আপাতত বাহির থেকে গাছ সংগ্রহ করতেছি, আর আমার এখনো গাছ ছোট ছোট লাগাইছি মাত্র, হইলে আর কি ওইখান থেকে খাওয়াবো, তো এখন দর্শক বাইরে থেকে দেখেন, সংগ্রহ করতেছি। আমি বলি যে কতটুকু আগ্রহ থাকলে, মনোবল শক্তি ভালো থাকলে উনি খামারের জায়গায় ঘাসের জন্য জমি চাষ করছে, বাট আপাতত নাই। কিন্তু উনি দেখেন কষ্ট করে, দেখা যায় আমাদের এটা নদীমাতৃক দেশ বাংলাদেশ, দেখা যায় আমাদের এলাকাতেই নদীর আশেপাশে দিয়ে কিন্তু ঘাস থাকে, অনেক জমি পড়ে থাকে, সেই ঘাসগুলো কেটে কিন্তু খাওয়াচ্ছে। তারপর দেখেন কতটুকু আর কি মানে গরুর প্রতি মনোবল শক্তি। তো এইভাবে যদি আপনিও এগিয়ে যান, তাহলে আপনারও কিন্তু সফলতা আসবে। তো জি শালম ভাই, একটা সুখবর আছে। জি বলেন। জি, এই গরুটা আমার আপাতত আর কি 5 মাস 5.5 মাস গাব। আমি যাক, হাত থেকে ক্রয় করছিলাম, তখনই 4 মাস গাব ছিল। তো আলহামদুলিল্লাহ, মানে উনি যেটা বলতে চাচ্ছেন যে এই এই গরুটা হাট থেকে কিন্তু ক্রয় করছে, তখন কিন্তু এমনি গরু দেখে ক্রয় করছে, বাট উনি গরুটা যে প্রেগনেন্ট ছিল এটা কিন্তু জানা ছিল না। তো অবশ্য খামারে আনার পরে চেক আপ করানোর পরে এটা 5 মাসের গর্ভ ধরা পড়ছে। তো এটা কিন্তু একটা খামারের জন্য সফলতা, আর একটি সফলতা। তো এইভাবেই কিন্তু আপনি চাইলে আহ খামার করে খুবই দ্রুত সফলতা আনতে পারেন। জি। আর এই গরুটা আপনার আনার পরে, আনার 3 থেকে 4 দিনের ভিতরে আর কি সম্ভবত আর কি হিট চলে আসছিল এটা। মানে এই গরুটা কিনে আনার পরে 1 সপ্তাহের মধ্যে হিটে আসছে। জি জি তো বীজ দিচ্ছেন, এখন ইনশাল্লাহ মোটামুটি ধরা যায় এটা 1 মাসের মতো গাপ আছে এখন। জি জি তো দেখেন, আমি এইখানে আরেকটি বিষয় আপনাদের আমি জানিয়ে দিব যে এই যে এই গরুটা, এটা কিন্তু অনেক বড় গরু, 57,000 টাকা কিন্তু আমরা উনি ক্রয় করছে। তো এটা দেখেন, এটা কিন্তু এখনো হিটে আসে নাই, বা হিটে আসবে, হিটে আনার জন্য মেডিসিন দেওয়া হচ্ছে। তো মূলত হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন, বা 57,000 টাকা দিয়ে গরু ক্রয় করছে, বাট এটা কিন্তু লাভ এখনই আসতেছে না। বাট এখানে দেখেন, এটা যে 52,000 দিয়ে ক্রয় করছে, যদি এখনই বিক্রি করতে যায়, দেখা গেল যে মোটামুটি 60,000 টাকা দাম হবে, কারণ এটি গাব আছে। তো এই জন্য আমি যেটা বলবো যে আপনারা বকনা গরু না কিনে যারা নতুন খামার শুরু করতে চান, অবশ্যই আপনারা চাইলে ছোট ছোট 50 থেকে 45 দিয়ে গাভী ক্রয় করেন। এখানে যদি 10টা গাভী ক্রয় করতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যদি 2-1টা গাব নাও থাকে, বা যদি থাকে, বাকিগুলো 1 মাস বা 20 দিনের মধ্যে হিটে আনা সম্ভব। জি হিটে আনলে, প্রজনন করলে কিন্তু দ্রুত সফলতা আসবে। বকনা কিন্তু ওইভাবে আসবে না, আপনার অবশ্যই ট্রিটমেন্ট দিতে হবে, 1 বছর কিংবা 6 মাস অপেক্ষা করতে হবে। তো এই থেকে আপনাদের অবশ্যই শিক্ষা নেওয়া প্রয়োজন। আদর্শ খামার করতে যতটুকু প্রয়োজন উনি কিন্তু ততটুকু করতে পারছেন। দেখেন, ওই পাশ দিয়ে যে আলো বাতাস বা রোদ আসার জন্য যে নেটটা দিচ্ছেন, তো এটা এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তাহলে আপনারা এভাবে করতে পারেন। পাশাপাশি যে ইউনিট শেডটা তৈরি করছেন, দেখেন যে শেডটা কিন্তু তৈরি করার সিস্টেমটা অনেক ভালো। যে খাবারটা এখন দিবে ওই দিক পড়ে যেন না যায়, সেদিক জি এই দিক কিন্তু হাইট দিছে, জি জিনিসটা ভালো লাগছে। তো নতুন হিসাবে যদি আপনারা এভাবে করতে চান, তাহলে আপনি করতে পারেন। তো আপনি এই এই দিক থেকে এই দিক এর দূরত্ব কতটুকু দিচ্ছেন? আমি এটা বাহিরের দূরত্বটা আমার আপাতত মনে নাই, কিন্তু ভিতরে যে দূরত্বটা আছে সেটা আমি এখানে আছে 16 ইঞ্চি। মানে এই পাশ থেকে ভিতর সাইড থেকে এই ভিতর সাইড হচ্ছে 16 ইঞ্চি। ইঞ্চি জি। আর এই পাশে দৈর্ঘ্য কতটুকু দিচ্ছেন ভিতর ভিতর? এখানে ভিতরে আছে আর কি 23 ইঞ্চি। ও, তাহলে বা মূলত হচ্ছে যে এই ভিতর পাশ থেকে প্রস্থ এই ভিতর হচ্ছে আপনার 16 ইঞ্চি, আর দৈর্ঘ্যটা হচ্ছে এই দিক থেকে এই দিক হচ্ছে ভিতর ভিতর 23 ইঞ্চি। তাহলে আপনার এইভাবে যদি করেন, তাহলে মোটামুটি কিন্তু একটা গরুর জন্য দেখেন 23 ইঞ্চি, আর এইদিকে আবার আপনার 3 ইঞ্চি, এদিক দিয়ে যদি 3 ইঞ্চি ধরি আমরা, মোটামুটি প্রায় 30 ইঞ্চি মতো হয়, অর্থাৎ 3 ফিট করে একটি গরুর জায়গা হয়েছে। তো দেশাল গরুতে 3 ফিট করে হলে যথেষ্ট, তাহলে একটা সারিতে একটা গরু বাঁধা যাবে। তুমি 5টা সারিতে 5টা গরু কিন্তু বাঁধা সম্ভব। তো আপনি এই যে নেট গুলো যে দিচ্ছেন বাতাস বা রোদ আসার জন্য, জি। তো এই নেটটা কত ফিট করে আছে বা কত ইঞ্চি করে দিচ্ছেন আপনি? এইখানে আছে আপনার আর কি মানে প্রস্থটা, উচ্চতা এটাই উচ্চতা শুধু আছে আর কি আপনার
2.5 ফিট করে দেওয়া আছে। 2.5 ফিট। জি। তো মোটামুটি 2.5 ফিটে কিন্তু ভালো একটা মানে বাতাসও আসে, সেই সাথে রোদও কিন্তু সকালবেলা যে ভোরবেলা যে রোদটা কিন্তু এই পাশ থেকে উঠবে, পাশাপাশি ওই পাশ থেকে কিন্তু বাতাসও আসবে। জি জি। তো এই হিসাবে কিন্তু মোটামুটি ভালো হয়েছে। আপনার গরুগুলো দৈনন্দিন আপনি কতবার গোসল করাচ্ছেন, যেহেতু এখন গরম চলছে এই সময়, আপনি জি, জি। কতবার গোসল করাচ্ছেন এখন? জি, আমি সকালে আর কি সকাল 7টা এর ভিতরে আমি আর কি মোটামুটি ভাবে আর কি পুরো আর কি গোসল করায় দেই না, মানে হ্যাঁ। অর্ধেক পর্যন্ত আর কি, এই এতটুকু পর্যন্ত আর কি মানে যেটা বোঝা যাচ্ছে যে ময়লাগুলো ধুয়ে দেন। ময়লাগুলো শুধু ঠিক ধুয়ে আছে। দেই। আর হ্যাঁ। দুপুরবেলা ঠিক দুপুর 12টা থেকে 1টার ভিতরে আমি আর কি সবকটা গরু গোসল করায় দেই। দেওয়ার পরে আর কি কিছুক্ষণ রেস্ট নেই, তারপরে আমি আর কি 3টার ওদিকে আবার নতুন ভাবে খাদ্যের জন্য প্রস্তুতি জি, জি। নেন। তো আসলে যে এই যে যেহেতু গরমের সময় জি। প্রচুর মশা মাছির আক্রমণ থাকে, তো এই সময় আপনি মশা মাছির জন্য কোনো স্প্রে ব্যবহার করেন কিনা একটু দর্শকদের জানাবেন। জি জি, স্প্রে করি। আপনার ইউটিউব চ্যানেল থেকে আর কি জি, আমি জি। একটা ভিডিও দেখছিলাম, ওইখানে আর কি দেখছি যে মশা মাছি তাড়ানোর 80 টাকা দিয়ে আর কি মশা মাছি মানে তাড়ানোর 80 জন্য। টাকা খরচ করে 1 জি, জি, লিটার জি। মশা মাছির জি, জি। ওষুধ তৈরি করতে পারবেন, জি, খামারে জি। মশা নিমিশেই তাড়াতে পারবেন। জি, জি। জি হ্যাঁ, ওইটাতে কেমন রেজাল্ট আসছে জি, আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইছি আমি। আমার গরুতে আপনি দেখতেছেন কোনো জি। মশা মাছি আর কি নাই, আচ্ছা। আমি ওইটাই হ্যাঁ, এটা অবশ্যই দেখা যাচ্ছে যে কোনো মাছি কিন্তু নেই। তো মূলত জি। হচ্ছে ওই মিশ্রণটা মাছির জন্য কার্যকারী বেশি। তো দর্শকদের আপনি কি বলতে চান যে এটা আসলে ওনারা তৈরি করতে পারে কিনা? জি জি, অবশ্যই আপনারা চাইলে এটা দেখতে পারেন, পরীক্ষামূলকভাবে হলেও একবার হলেও চেষ্টা করিয়েন। আহ, ওনার ইউটিউব চ্যানেল দেখে, ওনার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, ওইখান থেকে আর কি দেখে আপনারা এটা করতে পারেন। আমি পরীক্ষামূলকভাবে প্রথমে দেখছিলাম, পরে থেকে এটা কার্যকর, তখন থেকে আমি এটা ব্যবহার শুরু করছি। তো আপনারা চাইলে করতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, জি। তো আসলে দর্শক আজকের এই ছিল আজকের ভিডিও, মূলত হচ্ছে যে আপনি 5টা গরুর শেড তৈরি করতে আপনার কত টাকা খরচ লাগবে এটাই আপনাদের আমি দেখাইলাম। মূলত হচ্ছে যে আপনি 50 থেকে 60,000 টাকা যদি খরচ করেন, তাহলে দেখা যাবে আপনি একটি 5টি গরুর শেড তৈরি করতে পারবেন। সেই সাথে আপনার 5টা গরু যদি আপনি ক্রয় করেন 50 করে 2.5 লক্ষ, আর যদি আপনার শেড বাবদ যায় 50 থেকে 60, তো 2.5-3 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা হলে কিন্তু আপনি খামার শুরু করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর এখনো যারা আমার ডক্টর আগ্রম ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।